প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব ফ্লেভারের জিরা ও গরম মশলার গুঁড়া। এই মশলাটা আপনারা যে কোনো আইটেমের রান্নাতে ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই মশলাটা থেকে অসম্ভব একটা ফ্লেভার আসে, যেটার জন্য খেতে খুবই ভালো লাগে। দেখুন, মশলাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বেশ খানিকটা জিরা, বেশ খানিকটা গরম মশলা, অল্প একটু কালো জিরা, আর কিছুটা দারচিনি, আর 5টা শুকনো মরিচ, 3টার মতো তেজপাতা, আর অল্প পরিমাণ ভাতের চাল। একে একে সবগুলো উপকরণ কড়াইতে দিয়ে দিব, দিয়ে হালকা করে ভেজে নিব। বেশি কালার করে ভাজা যাবে না, বেশি কালার করে ভাজতে গেলে কিন্তু কালো হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব জিরা ও কালো জিরা। এগুলো আরও 2 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি উঠিয়ে এক পাশে রেখে দিব। এবার আমি এখানে চালটা ভেজে নিব। চালটা ভাজার জন্য এখানে দিয়ে দিব 1 চিমটি লবণ ও সামান্য পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিব। ফিরে আসছি 5 থেকে 6 মিনিট পর। দেখুন, আমার চালটা ভাজা হয়ে গেছে। এরকম করেই চালটা ভেজে নিতে হবে। এবার আমি নামিয়ে নিব। তারপর সবগুলো মশলা একসাথে গুঁড়া করে নিব। দেখুন, আমার সবগুলো মশলা গুঁড়া হয়ে গেছে। এবার এখানে অ্যাড করব 2 চামচ গোলমরিচের গুঁড়া আর 3 চামচ ধনিয়া গুঁড়া। এবার এগুলো মিক্সড করে নিব। দেখুন, আমার মশলাটা একদমই তৈরি হয়ে গেছে। এই মশলাটা দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। এতে করে যেটা হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।